কি ভাবছেন? কিভাবে এত সুন্দর পারফেক্ট সিদ্ধ করে রং ধরে রেখে রান্না করতে পারলাম? যারা পারফেক্ট রং এবং সিদ্ধ রেখে রান্না করতে পারেন না, তাদের জন্যই আমার আজকের রেসিপি। কথা দিচ্ছি, আজকের রেসিপিটা যদি পুরো ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারাও পারফেক্টলি সিদ্ধ করে এবং রং ঠিক রেখে চাইনিজের সবজি বা বিয়েবাড়ির সবজি রান্না করতে পারবেন। প্রথমেই প্রায় 150 গ্রামের মতো বেস্টের পিস নিয়ে সেদ্ধ করার জন্য তার সাথে 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচ লবণ দিচ্ছি, হাফ চা চামচের কম গোলমরিচ দিচ্ছি। তারপর পানি দিয়ে দিচ্ছি 1.5 লিটারের মতো সেদ্ধ করার জন্য। আমি সেদ্ধ করার পর যেই চিকেন স্টোটা বের হবে মানে সেদ্ধ পানিটা, সেটা কিন্তু রান্নায় ব্যবহার করব। পাশাপাশি অন্য একটি পাত্রে প্রায় আরও 1.5 লিটারের মতো পানি বয়েল করে নিয়েছি, আর সেই পানিতে 3 মিনিট করে প্রত্যেকটা সবজি সেদ্ধ করব। আপনারা চাইলে আলাদা আলাদা সময়েও সেদ্ধ করতে পারেন, তবে আমি প্রথমে পেঁপে দিয়েছি। পেঁপেটা যেহেতু একটু শক্ত হয়, পাশাপাশি চিকেন পার্টটা বয়েল হচ্ছে সেটা দেখাচ্ছি, প্রায় বয়েল হয়ে গিয়েছে। এই পানিটা এক্সট্রা দিলে আপনারা কিন্তু স্যুপও বানাতে পারেন, তবে আমার পুরো পানিটা রান্নায় ব্যবহার করব। পেঁপে 2 মিনিটের মতো সেদ্ধ করার পর গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে আরও 2 মিনিট সেদ্ধ করব। টোটাল 4 মিনিট সময় ধরে পুরো সবজিটা সেদ্ধ করব এবং আমি 60% সেদ্ধ করে উঠিয়ে নিচ্ছি আরেকটি স্টেইনারে। আর এই পানিটা আমি ফেলে দিব না, এই পানিটাতেই আমি বরবটি সিদ্ধ করে নিব। একসাথে সেদ্ধ করতে না দেওয়ার কারণ হচ্ছে বরবটি থেকে অনেক সময় কালচে রং হয়ে আসে, আর সেইটাতে সাদা সবজিগুলোর কালার পরিবর্তন হয়ে যায়। আর যে কোনো ধরনের মেহমান খাওয়ানোর সবজি যদি আপনারা রান্না করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা লাল বরবটিটা স্কিপ করবেন। আমি আরেকটি পাত্রে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল নিচ্ছি। আর এই তেলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, বাটারও ব্যবহার করতে। তার সাথে আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুন কুচি করে দিতে পারেন, আমি রসুনটা বাটা ব্যবহার করেছি। আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি, আপনারা চাইলে চিড়ে নিতে পারেন। তারপর কিছুক্ষণ সময় ধরে আদা রসুন আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা যদি বিয়েবাড়ির মতো করে করতে চান, সেক্ষেত্রে ঘি ব্যবহার করবেন, আর যদি চাইনিজ স্টাইলে করতে চান তাহলে বাটার ব্যবহার করবেন। আমি তারপর পানি ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখানে আপনারা চাইলে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো ব্যবহার করতে পারেন, তবে লং ব্যবহার করবেন না, এবং দারচিনি থেকেও কিছুটা লালচে টাইপের রং বেরিয়ে আসে, যার জন্য আমি দারচিনিটা ব্যবহার করিনি। আমি সবজিটাকে সাদা রাখতে চেয়েছিলাম। মাঝারো সাইজের 2টা পেঁয়াজ কিউব করে রেখেছিলাম, সেই পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি সবজির পরিবর্তে ব্যবহার করছি, আর রান্নার ক্ষেত্রে আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও ব্যবহার করতে পারেন, যার যেভাবে পছন্দ সেভাবেই সবজি কেটে ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো সবজি কেটে নিয়েছি। আর আরও কিছুটা লবণ ব্যবহার করছি, লবণের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ভেজে নিব। ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আরও 20%-এর মতো কুক হয়ে গেলে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কর্নফ্লাওয়ার গুলানোর জন্য চিকেন সিদ্ধ করার পর যে অতিরিক্ত পানিটা ছিল, সেই পানিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে ফেলে দিতে পারেন, তবে আমি বলেছিলাম যে আমি পুরো পানিটাই রান্নায় ব্যবহার করব। এই চিকেন সিদ্ধ করা পানিটা যদি আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু চিকেনের ফ্লেভারটা প্রত্যেকটা সবজির মধ্যে মিশে যাবে। আর এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি কাঁটা চামচের সাহায্যে ঝুরঝুরি করে নিয়েছি আস্ত চিকেনটাকে। আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো পার্টের চিকেনই ব্যবহার করতে পারেন। আর রান্নাটা পুরোপুরি নিজেদের উপর ডিপেন্ড করে। আমি এখানে 1.5 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, আর গোলমরিচের গুঁড়ার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্পাইসি স্মেল লাগবে। আর একটা কথা না বললেই নয়, পুরো রান্নাটা করার সময় আপনারা কিন্তু চুলাটাকে হাই ফ্লেমে রাখার চেষ্টা করবেন। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে একটু শাহি ফ্লেভার আসে এবং কালারটা কিন্তু আরও ধবধবে আসে। আমি যেই চামচের সাহায্যে দুধ দিয়েছি, সেই চামচটা কিন্তু তরকারির চামচ, এবং এই চামচে 2 টেবিল চামচ 1 চামচ হয়। বিয়েবাড়ির রান্নাতে এখানে বাদাম বাটা ব্যবহার করে, আমি কোনো রকম বাদাম বাটা ব্যবহার করিনি, যেহেতু কর্নফ্লাওয়ার গুলা দিয়েছি। এতে করে কিন্তু কিছুটা স্টিকি ভাব চলে এসেছে। কর্নফ্লাওয়ার গুলাটা ব্যবহার করার পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, তা না হলে
তলায় লেগে যাবে এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এই পর্যায়ে টেস্টি সল্ট এবং চিনি ব্যবহার করছি। টেস্টি সল্ট দিয়েছি 1/2 চা চামচ আর চিনি ব্যবহার করছি 3 চা চামচের মতো। চিনির স্বাদটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। অনেকে কিন্তু ঝাল খেতে পছন্দ করে, তারা চিনি স্কিপ করবেন। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই রান্নায় আমি কোনো ধরনের সস ব্যবহার করিনি। আপনারা যদি সস ব্যবহার করেন সেক্ষেত্রে সয়া সস ব্যবহার করতে পারেন এবং লাইট সয়া সস ব্যবহার করবেন। ডার্ক সয়া সস ব্যবহার করলে কালচে রঙের হয়ে আসবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।